হ্যালো বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে রান্না করব টাটকানি মাছ। এই মাছের তো আমরা টাটকানি বলি, তোমরা কে কি বলো? হয়তো কেউ বাটা মাছ বলে নাকি জানি না। তো মাছটা ভেজে নিয়েছি, আর এখানে পেঁয়াজ দিয়েছি। প্রথমে জিরা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু ভেজে পরে আলু দিয়েছি। তা আলুর মধ্যে একটু লবণ দিয়ে এখন ভালোভাবে একটু ভেজে নেব। আলুটা যখন হালকা একটু সিদ্ধ হবে তখন ডাঁটা আর বেগুন দেব। তো এখন গরমে শুরুতে কিন্তু ডাঁটা খেতে ভালোই লাগবে। তো এটা এখন ভালোভাবে কষিয়ে নেব। হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়ো আর লবণ দেব, কাঁচামরিচ। পরে আমি একটু শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি কালার একটু ইয়ের জন্য। তো এখন এটা ভালোভাবে কষিয়ে যখন বেগুনটা মজে যাবে তখন জল দেব। তো এই খালি হলুদ দিয়ে রান্না করলে তরকারিটা একটু সাদা সাদা হয়, খেতে কিন্তু ভালো হয়। আর শুকনো মরিচের গুঁড়া তো ওটা তো খেতে মানে স্বাদের জন্য না, ওটা কালার সুন্দর আসার জন্যই দেওয়া। তো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি, কষানো শেষ। মাছগুলোও দিয়ে দিয়েছি। একবারে ঝোল বেশি রাখবো না, অল্প একদম মাখা মাখা রাখবো আর কি, বেশি ঝোলও না একবারে শুকনাও না। তো লাস্টে আমি জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। এখানে জিরার গুঁড়ো না দিলেও হয়, যেহেতু পেঁয়াজ দিয়েছি, কিন্তু মাছটা একটু ছিল তো একদম গুঁড়া থাকলে হয়তো দিতাম না। তো মাছটা যেহেতু একটু সামান্য বড়, একবারে গুঁড়া না, তার জন্য আমি জিরার গুঁড়াটা দিলাম। তো রান্নাটা প্রায় হয়ে গেছে, ঝোল আর একটু শুকালে নামিয়ে ফেলবো। তরকারিটা খেতে কিন্তু ভালো হয়েছিল। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্টস করবে, সাপোর্ট করবে আমাকে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।